আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, যা হলো 2022 পর্যন্ত কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে। তো যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে আজকে আপনার জন্য একটি খুশির খবর রয়েছে। কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। তো ভিডিও থেকে আমরা দেখে নেব মাননীয় প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে কি আপডেট দিয়েছে, এবং এটাও দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 12তম কিস্তির টাকা কত তারিখে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো ভিডিওটি কিন্তু প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো একটি আর্টিকেলের মাধ্যমে আমরা পুরো বিষয়টা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, কৃষকদের সুখবর দিলে প্রধানমন্ত্রী মোদী, এই তারিখে ঢুকবে 12তম কিস্তির টাকা, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী মোদী। তো পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য সুখবর রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পিএম কিষাণের 12তম কিস্তির টাকা প্রকাশ করতে চলেছেন। এদিকে প্রধানমন্ত্রী মোদীও কিন্তু টুইট করে কৃষকদের এই কথা জানিয়েছেন। তো যদি আপনিও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে এই খবরটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী কিন্তু শীঘ্রই পিএম কিষাণ যোজনার 12তম কিস্তির টাকা প্রকাশ করতে চলেছে। এই প্রকল্প সম্বন্ধে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু অনেক ফোরাম থেকে কৃষকদের স্বার্থের কথা বলেছেন। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদী কৃষকদের জন্য টুইট করে বলেছিলেন, দেশ আমাদের কৃষক ভাই বোনদের জন্য গর্বিত, তারা যত শক্তিশালী হবে তত কিন্তু নতুন ভারত সমৃদ্ধ হবে। তো আমি আনন্দিত যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প এবং কৃষি সম্পর্কিত অন্যান্য প্রকল্পগুলি দেশের কোটি কোটি মানুষকে সহায়তা করছে। তো এবার আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 12তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, তা নিয়ে কী বলছে কৃষিমন্ত্রী। এখানে দেখতে পাচ্ছেন, ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পটি সম্পূর্ণ স্বচ্ছ প্রকৃতির, কারণ এই প্রকল্পের অধীনে আবেদন করা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করা হয়। মোট 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে কিন্তু দেওয়া হয়। কৃষকরা পিএম কিষাণ যোজনা 2022-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে, অর্থাৎ pmkishan.gov.in গিয়েও কিন্তু নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন। তো পিএম কিষাণ যোজনার 12তম কিস্তির তারিখ 2022-এ আনুষ্ঠানিক ঘোষণা করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, অর্থাৎ কৃষিমন্ত্রীও কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা হলো 31শে আগস্ট থেকে আপ টু 31শে নভেম্বর 2022 পর্যন্ত কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। তো এখানে আরেকবার দেখুন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, যা হলো 31শে আগস্ট থেকে 31শে নভেম্বর 2022 পর্যন্ত কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যেটা বলেছেন, 31শে আগস্ট থেকে আপ টু 31শে নভেম্বর পর্যন্ত কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 12তম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের KYC করাননি, তার ডেট কিন্তু বাড়ানো হয়েছে 31শে আগস্ট পর্যন্ত। যদি এখনও পর্যন্ত কোনো কৃষক KYC না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা, অর্থাৎ 12তম কিস্তির টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকবে না। তো যারা যারা এখনও পর্যন্ত KYC করাননি, অবশ্যই অনলাইন থেকে বা CSC সেন্টার থেকে KYC করিয়ে নেবেন। আর আপডেট সেটা হলো 31শে আগস্ট থেকে আপ টু 31শে নভেম্বর 2022-এর মধ্যে কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।